পৃথিবীর বুকে আল্লাহ আশরাফুল মখলুকাতকে বানিয়েছেন, আমাদেরকে সৃষ্টির সেরা বানিয়েছেন। কিন্তু একটা জিনিস জানেন, এই সৃষ্টির সেরার পেছনে আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে কোরআন দিয়ে, সালাত দিয়ে, সম দিয়ে, আখিরি নবী দিয়ে। তার মানে উচ্চ বাংলায় বলা যায় সার্বাঙ্গীন সুন্দর করেছে, মানে সব দিক থেকেই আল্লাহ আমাদেরকে সুন্দর করেছেন। মানুষ মানুষ বাংলাতে বলে মান হুঁশ, এটা আসল কথা যে মানুষ বলে মান, মান সম্মান আর যুক্ত হুঁশ, এই দুটা যার আছে সে মানুষ। আর যার মান সম্মানের জ্ঞান নাই আর হুঁশ নাই ও মানুষই নাই। বুঝাতে পারলাম? কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কি কারিশমা দেখেন, এই মাথা থেকে পা পর্যন্ত যে বডিটাকে আল্লাহ তৈরি করেছেন, এই বডিতে 360টা জোড় আছে, মাংস আছে, মাংসর কোষ আছে, পেশি আছে, চোখ আছে, কান আছে, গুণে আপনি শেষ করতে পারবেন না একটা মানবের বডিতে কতগুলো কি আছে। একটা মানুষের ব্রেনের ভিতরে যে সুতাটা আছে এটাকে কোষ বলে। এইটাকে যদি একটা মানুষের ব্রেন থেকে খুলে নেওয়া যায় তো এই বিহার রাজ্যটাকে 15 পাক মারা হবে। কতটা ভরা আছে। এই যে মোবাইলে চিপস আছে, এই চিপসে কতটা লোড হবে? 20 জিবি, 30 জিবি, 40 জিবি। যে তারপরে যদি একটা ছবি দিতে যান বলবে আমার আর মেমোরি লিখছে না, তো অন্য ব্যবস্থা কর। কিন্তু একটা মানুষের ব্রেনে কতটা চিপস আছে জানেন? একজন বিজ্ঞানী বলেছেন আজ পর্যন্ত পৃথিবীতে যতগুলি কিতাব লেখা হয়েছে, যতগুলি ভাষাতে যতগুলি কিতাব পৃথিবীতে এসেছে, তাতে সেটা কোরআন হোক, হাদিস হোক, বিজ্ঞান হোক, ভূগোল হোক, বাংলা হোক, হিন্দি হোক, সাহিত্য হোক, কবিতা হোক, ইভেন গান হোক, যা কিছু হোক না কেন, সব কিতাব কটা নিয়ে যদি একটা মানুষের ব্রেনে ভরবো নিয়ত করা যায়, তো একটা ট্যালেন্টেড ভালো ছেলের ব্রেনে ভরতে গেলে ওর ব্রেনে যে মেমোরি চিপসটা আছে সেটা 50 ভাগের 1 ভাগ দখল হবে না। আল্লাহ কতটা মেমোরি দিয়েছে একটা মানুষকে, 50 ভাগের 1 ভাগও দখল হবে না। এখনো 49 ভাগ ফাঁকা থাকবে। পৃথিবীতে যত কিতাব লেখা হয়ে গেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এত দামি বানিয়েছেন, বানানোর পর একটা পার্টসকে আল্লাহ ধরেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আরেকবার বলছি, মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। গুরুত্বপূর্ণ বিষয়কে নবীজি 3 বার বলতেন। এর জন্য আপনাদেরকে 3য় একটা বলছি, সূরা কাফের আয়াত, মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তুমি তোমার জবান দিয়ে, তুমি তোমার জিভ দিয়ে এমন একটা শব্দ বের করছো না, এমন একটা শব্দ বের হচ্ছে না, তাতে সেটা উহ হতে পারে, আহ হতে পারে,
ছোট্ট করে হোক চাই বড় করে হোক, তুমি যে শব্দটা মুখ দিয়ে বের করছো এই শব্দটাকে সংরক্ষণ করার জন্যে, জমা রাখার জন্যে, ওই শব্দটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার খাতাতে তুলে রাখার জন্যে নিয়োজিত ফেরেশতা রেডি করে রেখেছে। যে আল্লাহ এক কথাই বলছে, তুমি ভাবো না যে তোমার মুখের শব্দটা ফালতু বাতাসে উড়ে গেল। তুমি নির্জনে যদি একাই বলো, আর যদি লোকের ভিতরেও বলো, আর পেছনে বলো, সামনে বলো, ডানে বলো, বামে বলো, নিজে নিজে কোনো ফাঁকা জায়গায় যদি তুমি গান করো, তারপরও আমার আল্লাহ বলছেন তোমার প্রতিটি শব্দ আমি সংরক্ষণ করি। আমার সংরক্ষক আছে, আমার লোক আছে, আমার ব্যবস্থাপনা আছে, আমার ফেরেশতা আছে। গোলাম রে, তোমার প্রতিটি শব্দ আমি হিফাজত করি। দুটো লাত মেরে দিয়ে যা। খেয়াল করেন, এই জায়গাটা আমি খালি একটু গুরুত্ব দিচ্ছি। কেন? আল্লাহ বললেন না তোর চোখের খবর আমি লিখে রাখছি, কানের খবর লিখে রাখছি, তোর পা কি করছে লিখে রাখছি, তোর নাক কি করছে লিখে রাখছি, তোর দাঁত কি করছে লিখে রাখছি। গোটা বডিতে এতগুলো পার্টস আছে, কারো নাম আল্লাহ নিলেন না, খালি জীব। বিরাট খতরনাক, বিরাট খতরনাক। জীবের মতো খতরনাক আর কিছু নেই। এই জীব বাদশাকে গোলাম বানাতে পারে। জীব যদি তোমার মিষ্টি হয় তো বাদশা গোলাম হয়ে যাবে। জীবের থেকে মিষ্টি চিনি লয়, আর জীবের থেকে কাড়ওয়া তেতা নিম পাতা লয়, কালমেঘ লয়। জীব এত খতরনাক। একজন ফিলোসফার, একজন দার্শনিক বলেছেন, জাহান্নামে যতগুলি লোক যাবে 100টাতে 98 জন খালি জীবের কারণে জাহান্নামে যাবে। জীব এত খতরনাক। যদি কোনো ব্যক্তি, যদি কোনো লোক কিয়ামতের মাঠে গিয়ে আল্লাহকে বলে, মাবুদ রে, আমি জীবনে কত সেকেন্ড দুনিয়াটা দেখেছি, আর কত সেকেন্ড দুনিয়া দেখিনি, ঘুমিয়ে কাটিয়েছি, ওই হিসাবটা আমাকে দাও। তো আল্লাহ হিসাব দিয়ে দিতে পারবেন। আল্লাহকে যদি কেউ বলে, মাবুদ আমার কান কত সেকেন্ড পৃথিবীতে শুনেছে আর কত সেকেন্ড শুনে নাই, হিসাব দাও, দিয়ে দিতে পারবে। যদি কোনো ব্যক্তি বলে, মাবুদ জীবনে পা হেঁটেছি, হিসাব দাও, তো দিয়ে দিতে পারবে। আল্লাহ এমন একজন, আল্লাহ এমন একটা মাবুদ, তিনি এমন একজন কুদরতওয়ালা, তিনি এমন একজন আলিম। আপনার শরীরে পাট পাট করে, ভাগ ভাগ করে যদি হিসাব চান, কিয়ামতের মাঠে দিয়ে দেবেন এবং রাখতে পারবেন, সে ক্ষমতা আছে। তারপরও আল্লাহ বলেননি যে আমি তোর কানের হিসাব রাখছি, আমি তোর চোখের হিসাব রাখছি, আমি তোর হাতের হিসাব রাখছি, পায়ের হিসাব রাখছি। কিন্তু আল্লাহ এটা বলেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুই জীবনে কতগুলি শব্দ ব্যবহার করছিস, আমি আল্লাহ এগুলোকে সংরক্ষণ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শেখ সাদি বলছেন, বানামে জাহাদার জাফারি, হাকিমে সুকুন্দার জাফারি, খুদাওয়ান্দে বখশন্দে দস্তগীর, করিমে খতাবা সিকো জসপজির। শেখ সাদি বলছেন, আল্লাহ তোমার কারিশমা
হে মাবুদ, তোমার কারিশমা, তুমি কত বড় মেহেরবান। আমার বডিতে 80 কেজি মাংস আছে, কেউ কথা বলতে পারে না, কিন্তু আমার মুখের ভিতরে তুমি মাত্র ছোট্ট একটা নরম মাংস রেখেছো। ও আরবি বলে, ইংলিশ বলে, বাংলা বলে, হিন্দি বলে, উর্দু বলে, গান বলে, গজল বলে, তেলাওয়াত করে। এর যে কি ক্যাপাসিটি আল্লাহ তুমি বানিয়েছো, উন্নরলি তখন কথাটা তৈরি হয়ে যায়, কথার আসল সাউন্ডটা বুক থেকে যায়, আর জিভ সেটাকে কাটিং করে করে বানিয়ে বানিয়ে বের করে দেয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা। এর জন্যই বলছেন, গোলাম রে, আমি তোদের জবানের প্রতি খুব সুদক্ষ নজর রেখেছি। অতএব জবান কন্ট্রোল তো বডি কন্ট্রোল, আর যার জবান বেকন্ট্রোল তার বডি বেকন্ট্রোল। এত জবানের উপরে গুরুত্ব দিলেন কেন আল্লাহ? জি, গোটা বডিটাকে পরিচালনা করে জবান। পৃথিবীতে যত পাপ হয়, হাতের দ্বারা পাপ হয়, গুনাহ হয়, পায়ের দ্বারা গুনাহ হয়, চোখের দ্বারা গুনাহ হয়, কানের দ্বারা গুনাহ হয়, শরমগাহ থেকে গুনাহ হয়, দিল থেকে গুনাহ হয়, পেটে খাওয়াতে গুনাহ হয়। সব গুনাহগুলোর সেক্রেটারি সম্পাদক হচ্ছে জীব। জীব কন্ট্রোল তো গুনাহ কন্ট্রোল। একটা উদাহরণ দিব। একটা লোকের হাত হলুদ হয়ে গেছে, চোখ হলুদ হয়ে গেছে, গাল হলুদ হয়ে গেছে, পেচ্ছাপ হলুদ, হাতের পায়ের তলা হলুদ। লোকটা কি রোগ হয়েছে? জন্ডিস। কি রোগ হয়েছে? জন্ডিস। এবার ডাক্তারের কাছে গেছি, ডাক্তার ওষুধ দিচ্ছে পেটে। কেন? হলুদ হয়ে গেছে তো সাদা রং মেরে দে, ভালো হয়ে যাবে না। কারণ ডাক্তার জানে ওর পাকস্থলী যেখানে খাবারটা হজম হয়, ওইখানে জন্ডিস নামে জীবাণু পোকাতে আক্রান্ত করেছে, ওকে মারলে সব ঠিক হয়ে যাবে। ডাক্তার ওষুধ দিল, ও খেলো, পেটের ভিতরে যে পাকস্থলীতে জন্ডিসের পোকা আছে সে মরে গেল। ওই যখন মরে গেল, হাতটা সাদা হয়ে গেল, চোখটা সাদা হয়ে গেল, পিসাব সাদা হয়ে গেল, বডিটা সাদা হয়ে গেল, রুগীটা সুস্থ হয়ে গেল। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোর জবান যখন বেকন্ট্রোল হয়ে যাবে, তখন তোর পা গোনা করবে, হাত গোনা করবে, চোখ গোনা করবে, কান গোনা করবে, আর গোটা বডিটা তখন গুনহার দিকে দৌড়তে থাকবে। তাহলে ওই গুনাহ থেকে বন্ধ করতে গেলে কোনো লাভ নাই। হাত পায়ের ওপরে মেহনত করতে হবে, জিভের ওপরে। যখন তোর জিভ কন্ট্রোল হয়ে যাবে, তখন সমস্ত গুনহার লাইন থেকে তুই ফিরে চলে আসবি। কে বলছেন? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। হে মুমিনের দল, তোমরা আল্লাহকে ভয় করো। আর ভয় করার সঙ্গে সঙ্গে প্রথম নম্বর কাজ কি করবে? ভয় করে তুমি পানিতে ডুব দিও না, ভয় করে তুমি ঘরে ঢুকে যেও না, ভয় করে তুমি সালাতে দাঁড়িয়ে যেও না, রোজা করতে শুরু করে দিও না। আল্লাহ এই আয়াতে বলছেন, অন্য জায়গায় যা বলেছেন, নামাজের কথা বলেছেন, খুশু খুজু ভয়ের সঙ্গে নামাজ পড়ো, কিন্তু এই জায়গায় কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আর ভয় করার সঙ্গে সঙ্গে তুমি প্রথম আমলটা শুরু করে দাও, ওয়াকুলু কাওলান শাদীদা, ভদ্র নরম সত্য কথা বলো। কথাটাকে সুন্দর করে সাজিয়ে নাও, কথাটাকে নোংরা করে দিও না। কথাটা যখনই তুমি নোংরা করে দেবে, তোমার সমস্ত শরীর নোংরা হয়ে যাবে। আর যখন তুমি কুলু কাওলান শাদীদা, ভালো নরম ভদ্র কথা বলবে,
তার লাভ কি হবে? ইসলিহ লাকুম আমালাকুম, ইসলিহ লাকুম আমালাকুম, তোমার যত আমল আছে, খাওয়া দাওয়া, উঠা বসা, নামাজ রোজা হজ যাকাত লেনদেন মামলাত মাসেরাত, তোমার যত ইবাদত আছে সবগুলি সহি হয়ে যাবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আর আমি আল্লাহ তোমাকে সঙ্গে সঙ্গে মাফের ঘোষণা দিব। যেদিন তুমি জবান কন্ট্রোল করবে, যেদিন তুমি মিথ্যা কথা বলবে না, তোমার জবান থেকে খারাপ কথা বের হবে না, সেদিন আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব। ওমাই ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, এবং তোমার সামনে একটা হাই রোড এনে দিব। ওই হাই রোডটা কি? আল্লাহ এবং রসুলের রাস্তায় এনে দিব। আর ওই পথে যখন তুমি চলবে, হাঁটতে থাকবে, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, বিরাট বড়, ছোটখাটো নয়, অনেক বড় তুমি সফল কাম হবে, কামিয়াব হয়ে যাবে। আর আল্লাহ বলেছেন কামিয়াব মানে জান্নাতুল ফেরদাউসের মেহমান বনে যাবে। এই এর আবার কেন শুলো? ওঠ ওঠ, সবকে উঠা, পানি লাও, তোর পানি খাও, তাহলে ভাই জি দেখেন কিরকম আল্লাহ, কথাটা আল্লাহ জীব বড় খতরনাক। এই জীবে এই মানুষটাকে এক্ষুনি আমি আমার দুশ্মন বানাবো, আবার এই জীবে এই মানুষটি আমার আবার বন্ধু হবে। ডাস্টবিন বুঝেন? ডাস্টবিন, আজি এত রাতে লোকের হাসতে, জি ডাস্টবিন বুঝেন? তিনজন বুঝে, নোংরা ফেলে ওইটাকে কি বলেন? এতগুলো লোক মুখ খুলে না গো, জি কি বলেন? কুড়াদান। হ্যাঁ, কুড়াদানও ঠিকই আছে, ইংরেজিতে ডাস্টবিন বলে, আর বাংলাতে কি বলে কে জানে। তো ওটা বুঝেন তো আপনারা। আর একটা হচ্ছে ফুলদানি, যেখানে ফুল রাখা হয়। দুটা পার্থক্য আছে কি না? একজন বড় ইসলামিক চিন্তাবিদ বলছে, তুই এইটাকে কি করবি বল, ফুলদানি করবি না ডাস্টবিন বানাবি? এই জায়গাটা ফুলদানি বানাবি না ডাস্টবিন বানাবি? হবে যেটা করবি। মুখ থেকে খিস্তি করে গাল দিয়ে দিল, মুখ থেকে গান করতে লাগলো, এই মুখে খৈনি ঢুকছে, এই মুখে জর্দা ঢুকছে, এই মুখে আপনার কি না বেড়ি চলছে, বলে তুই মুখকে ডাস্টবিন বানালি। মুসলমান, তোমার মুখে নোংরা জিনিস যাবে না, মুসলমানের মুখে তেলাওয়াত হবে, ফুলের চূড়া আসবে, এখান থেকে মিষ্টি মিষ্টি কথা হবে। ভাই কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? কোনোদিন জবানকে তুমি ডাস্টবিন বানাও না, এটাকে ফুলের ফুলদানি বানাও। যখন তুমি ফুলদানি বানাবে, যারা ফুল ভালোবাসে তোমার কাছে তারা আসবে। অতএব আমার আল্লাহ বলছেন, যখন তুমি কথা বলবে তো হুঁশিয়ারের সঙ্গে কথা বলো। আদালত, আদালত, কিছু কিছু যুক্তি দিব একটু বুঝার। আচ্ছা, এই এলাকায় প্রথম এসছি না জি আমার, হ্যাঁ না এই গ্রামে প্রথম এসছি, তো আমার কথা আপনারা বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। কে পারেনি হাত তুলেন তো? ওরা কি করে বুঝলো? কথাটা বুঝতে পারে। আমি বলছি কথাটা যদি না বুঝলো তাহলে জালসা কি হলো? আমি বলছি কে কে পারেনি হাত তুলে, তো 4-5 জন তুলছে, পারছি না। তাহলে আমার খালি ফালতু বকা হচ্ছে নাকি রে?
দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর কথা বলছেন। আদালত খুব ভালো করে বুঝবেন। আমার 4 চাকা গাড়ি আছে, আপনারা একবার বিচার করেন। একটা লোক হেঁটে যেছিল আর একটা লোক মোটর সাইকেলের সঙ্গে ধাক্কা হয়ে গেল, কাকে মারবেন? কাকে মারবেন? মোটর সাইকেলওয়ালা। আর মোটর সাইকেলের সাথে যদি ট্যাক্সির হয় মারুতির, মারুতিওয়ালাকে মারবে। যার গাড়ি বড় ওই মার খাবে। সব জজ, যতটি বসে আছে আমরা সব জজ। যার গাড়ি বড় অকেই মার। মানে দোষ কার এটা দেখার দরকার নেই, ওটা দেখার নেই না, ওটা দেখবে না ও। হাজি আজকে আমার গাড়ি যখন মোটামুটি 120-তে দৌড়ছে কিষানগঞ্জ থেকে, তো একটা লোক শরমকে পেরিয়ে গেল আমার সামনে স্করপিওটা, আল্লাহকে বাঁচিয়ে দিল। এখন যদি ওই অ্যাক্সিডেন্টটা হতো, তুই যে পার হবি তার রোডটা দেখ, তো ও গাড়িওয়ালাকে মারতো আর আমার গাড়িটাও ভাঙতো। যার গাড়ি বড় অকি মার। তাহলে যদি মারুতির সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে, কাকে মারবে? হ্যাঁ, বুদ্ধিমানের মতো উত্তর দেন, ট্রাকওয়ালাকে মারবে। আর ট্রাকের সাথে যদি ট্রেনের লাগে, যা মার্গা মার্গা কত রস আছে, তোর গুষ্টি বুনিয়াদ ছাড়িয়ে দেয় মেরে। ওখানে যাই না। কেন যাই না? কেন যাই না? ঘুরিয়ে ফের ট্রাকওয়ালা কি মারবে? তুই কেন গেলি? হ্যাঁ, রেলের সামনে রেল খালি একটা উত্তর দিবে, আমি লাইনে আছি, আমি বেলাইন নাই। যে লাইনে থাকবে তার কোনোদিন দোষ হবে না। আমি আমার নিজের লাইনে আছি, আমি বেলাইনে নাই। আমাকে দোষ দিতে আসবি না। তুই কেন আমার লাইনে এলি বল? কথা ঠিক। মুসলমান যেদিন লাইনে থাকবে, কোরআন ও হাদিসের লাইনে চলবে, বিশ্ব এদের গায়ে হাত দিতে পারবে না। মুসলমান বেলাইন হয়েছে, এরা লাভ খেতে ধরে নিয়েছে। মোল্লার ঘরের কুকুরটা যদি মুন্সির ঘরে ঢুকে যায় তো লাঠি পাবে, রুটি পাবে না। আর মুন্সির কুকুরটা যদি ডাক্তারের ঘরে ঢুকে যায় তো ডান্ডা পাবে, রুটি পাবে না। মুসলমান আজকে মসজিদ ছেড়েছে, পঞ্চায়েতে পার্টি অফিসে ঢুকেছে, এদের কপালে লাত জুতা ছাড়া আর কিছু পড়ে না। এর জন্যে এদের দোষ কাউকে দেবেন না। বিজেপির দোষ নাই, বজরঙ্গের দোষ নাই, শিবসেনার দোষ নাই। দোষ হচ্ছে এদের আমলের ফল। এরা না রেখেছে রসুলকে সামনে, না আছে আল্লাহ, এরা লাইন ছেড়ে বেলাইনে চলে গেছে। আর সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইন এরা লাইনের ওপরে ছিল, বিশ্বকে জয় করেছে, কেউ দোষ দিতে পারেনি। তো আমি যে কথা বলছিলাম, আজকে মানুষ যেটাকে ছোট গাড়ি বড় গাড়ি করে মারতে শুরু করবে, কিন্তু ইনসাফ দেখবে না, আদালতের নেই বিচার করবে না। এটা উদাহরণ দিচ্ছি, মন দিয়ে শুনলে বুঝতে পারবেন। এখন আপনার এলাকা, এই আপনার বাড়ির পাশে, আর গাড়িটা কোথা থেকে এসছে? গাড়িটা এসছে ও নেপাল থেকে, কিংবা ধরেলেন গাড়িটা এসছে আমাদের বর্ধমান কলকাতার গাড়ি। এই মাস্তান ছেলে আর মোটর সাইকেল একটু লেগে গেছে, দোষ বেইমানের দোষ, এই গ্রামে বাড়ি ওর। কিন্তু বাইরের গাড়ি কলার ধরে সালা ড্রাইভারকে নামিয়ে কি যে মাস্তানি ও দেখিয়ে দিল, একদম হিরো, চর থাপ্পড় মেরে একদম। কিন্তু ড্রাইভার মার খেয়েছে আর ওর গাড়ির নাম্বারটা মুখস্থ করছে। গাড়িটা ছিল বড় কোম্পানির গাড়ি। কোম্পানিকে বলে দিলে যে স্যার আজকে খুব মেরেছে আমাকে, কিচ্ছু করিনি, গাড়ির নাম্বার জানি? বলে হ্যাঁ জানি। 4খানা কেস ভরে দিয়েছে, ছিনতাই, ডাকাতি আর মার্ডার, অ্যাটেম্পট টু মার্ডার। হ্যাঁ, এমন কেস দিয়েছে, 65 লক্ষ টাকা চুরি, ভাউচার বানিয়ে দিয়েছে কোম্পানি। ওখান থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বিহার পুলিশকে ফোন করছে। আর এখানে যখন ওকে মারছে, কেউ যদি বলছে মারি না, মারো না, ওই মারবো শালা, গাড়ি লাগে তো চোপার জোর কত, আর ওর চোপা থামানো যেছে না। গাঁওয়ালা পারছে না, বাজারওয়ালা পারছে না, এলাকাওয়ালা পারছে না। উমার গাড়ি মাস্তান আছে। এরপরে যখন কেসটা বড় লেগে গেছে, রাত 12টায় বিহার পুলিশ এসে ওকে তুলছে, ঘরের দরজা ধরে একদম লোকেশন ধরে, এত নম্বর গাড়ি,
বেরিয়েছি দেখছে পুলিশ 4-5টা, ওর মনেই নাই যে কি কাণ্ড করে রেখেছে। থানাতে নিয়ে গেছে, একদিকে এসপি, একদিকে থানার আইসি, একদিকে ছোটবাবু, একদিকে কনস্টেবল, একদিকে ডিএম, একদিকে আপনার বড় বড় সব অফিসাররা বসে আছে। এত টাকার কেস, দেখে বলছে তুই ড্রাইভারকে মেরেছিলি, তখন আর চোফার জোরটা কমে, হ্যাঁ বল না মেরে। ও আদালতের মাঝে যখন পড়েছে তার চোপ আওয়ার ঠান্ডা হয়ে গেছে। তখন বড় বউ বলছে বল না সেই দিনে যে লাফাইছিল ওরকম করে বল। শেষ হয়ে গেছে। যখন ও আদালতের মাঝে থাকবে কন্ট্রোল হয়ে যাবে। রব্বুল আলামিন বলছেন শোন, তোর জিভটাকে কোথায় রেখেছি তুই ভেবে দেখ। জিভটা যে জায়গায় রেখেছি ওর ওপরে নিচে 32টা সিকিউরিটি ফোর্স রেখেছি দাঁত। শুধু তাই নয়, 2টা কাস্টম আছে নাক, আর 2টা কান আছে সিআইডি, আর ব্রেন হলো সুপ্রিম কোর্ট। একটা মানুষের ব্রেনটা হচ্ছে বডিটার সুপ্রিম কোর্ট, বিচার হয় ব্রেনে। আর নাক এ হলো কাস্টম অফিসার, এ নেই অন্যায় বিচারের দিকে যায়। আর কান হলো সিআইডি, সমস্ত খবর এনে দেয়। আর চোখ হলো সিবিআই, আর দাঁতে গুলো হলো মানে সিকিউরিটি ফোর্স। আর এর মাঝি রয়েছে তোর জিভটা। তো তুই যখন কথা বলিস একটু কেন ভাবিস না যে আমি আদালতের মাঝে আছি। আমি যখন ডিপটা চালাবো, আমার জবানটা যখন চলবে, তখন যেন ইনসাফের কথাগুলো বের হয়। যদি বেইনসাফি বের হয়, এমন একটা দিন আসবে সেদিন আমার চোখ কান নাক সাক্ষী দেবে আমার জবান মিথ্যা কথা বলেছে। অতএব আমার আল্লাহ বলছেন ওয়াইদা কুলতুম, হে আমার গোলাম, যখন তুমি কথা বলবে কোনো বিচারে, কোনো ঝামেলার মাঝে, কোনো লেনদেনের মাঝে, যদি তুমি মুখ খুলো, ওয়াইদা কুলতুম ফাদিলু, তুমি ইনসাফের সঙ্গে মুখ খুলবে। খবরদার তোমার জবানকে বেইনসাফি ব্যবহার করবে না। নিজের ভাতিজার দিকে টান মেরে, নিজের পার্টির লোকের সঙ্গে টান মেরে, নিজের আত্মীয়, নিজের রিশতেদারের দিকে টান মেরে কথা বলবে না। ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তুমি কথা বলবে তখন ইনসাফের কথা বলবে। যদি ইনসাফের কথা না বলো, তোমার জান্নাতের রাস্তা থেকে পদস্খলন ঘটে যাবে। অতএব আমি জিভকে দিয়েছি, তোমাকে ইনসাফের কথা বলার জন্য দিয়েছি। জিভ নরম না শক্ত? এতগুলো লোক এবং কথা বলছেন না কেন গো আপনারা গো? দেখেন আমি টিপে দেখলাম, আপনারা দেখেন খুব নরম। শেখ সাদি বলছে তোর এই নরম জিভে গরম কথা বের হয় কি করে, শক্ত কথা বলিস কি করে? বলে না মেরে দেবো। আরে তোকে আল্লাহ জিভ দিয়েছে নরম, জিভে হাড্ডি দেয়নি, সরু একটা আঙ্গুলে হাড্ডি দিয়েছে, শেষকালে আবার একটা নখ দিয়ে ওকে টাইট করেছে, জিভে দেয়নি। তো জিভকে নরম করে কথা বল। জি মেরে দেব। আরো কিছু মুখ খারাপ কথাগুলো আমি আর বার করছি না, কালকেই তোকে মার্ডার করে দিব। ওরে সুবহানাল্লাহ, তালোয়ার ধরার আগে আর জিভ কত চলছে, কলিজা বার করে নিব। আজীব ব্যাপার, এত বড় কথা বলবি কেন? এটা মজার ঘটনা শোনায়। मुझे मंजूर नहीं कि मैं कि अपनी शिकायत क्या करूं, लेकिन बात ही से बात आते हैं तो मैं क्या करूं। যে কোনো শহরে একটা জায়গা নিয়ে ঝামেলা চলছে, কোন দালালে আমাকে জায়গাটা কিনে দিয়েছে,
টাকা মিটিয়ে দিয়েছে, আমার নামে রেজিস্ট্রি হয়ে গেছে। কিন্তু দিন রাত যারা মার্ডার করে বেড়ায় ওই লোক আমাকে ফোন করছে, ওইখানে আসলে লাশ বানাবো তোকে, আমার এলাকার কথা বলছি, আমাকে তোকে লাশ বানাবো যদি ওখানে আসবি। তা আমি যে কিনে দিয়েছি ওকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, বলছে হ্যাঁ ওটা একটু ঝামেলা লেগে আছে জায়গাটা। দিলা কেন তুমি? বলছে ওরা আগে বয়না দিয়েছিল নাকি, তো মালিক তোমাকে দিয়ে দিয়েছে, এখন এরকম করছে। তখন ওদেরকে আমার নাম্বারটা দাও তো। তো আমি একদিন দাঁড়িয়ে আছি বাজারে চায়ের দোকানে, আমাকে বলছে তোকে লাশ বানাবো। আমি চুপ করে শুনলাম, 3 জন আছে ওরা। পরে ফোন করলাম, আমি বললাম আমি জায়গা নিব না, টাকা ফেরত দিয়ে জায়গা রেজিস্ট্রি করে দেবো। ওদেরকে বললাম যে আপনারা টাকা নিয়ে আসেন আমার বাড়ি, আমি যে টাকায় কিনেছি আমার টাকা খরচা টরচাগুলো দিয়ে দেন, আর আমাকে বলেন কবে যেতে হবে, রেজিস্ট্রি করে দেবো। ভেজাল আমি যাবো না। আমার দালালটাকে বললাম, ওদেরকে বলছে এবার তোরা টাকা দে, তোদের নামে করে দিচ্ছি মৌলবীকে বলে। ওরা বিশ্বাস করতে পারছে না, মানে নিজেরা যেমন বদ হয়তো লোককে বদ মনে করে আর কি। তারপরে ওরা বললে দিবে তো, বলে হ্যাঁ দিয়ে দেবে। দিয়ে বলছে এবার কত টাকা খরচা হলো কি হলো তোমরা জেনে আসো বলছে কাছে। ওরা ভয়ে আসছে না, মানে ওরা মাস্তান ওই শহরেই পূর্ণিয়াতে, আর আমার বাড়িটা এখানে, আসছে না। ভাবছে হয়তো যে আমরা যেমন মাস্তান ইও মাস্তান। তারপরে ফোন করে করে 2 জন এলো মাস্তান আমার ঘরে। যখন এলো বসতে দিলাম, চা দিলাম, ফল দিলাম, খাওয়া হলো। আমি ওদেরকে বললাম যে আমার এই খরচা হয়েছে, কিন্তু আমি একটা কথা বলছি, আপনারা 2 জন আমার ঘর এসেছেন, আমার মেহমান, আপনারা আমার ভাই, তো একটা ভাইয়ের মূল্য বেশি না জায়গার মূল্য বেশি, জান আমি জায়গাটা ফ্রি লিখে দেব, টাকা লিখব না, জান ফ্রি লিখে দেবো। কবে যেতে হবে? ওর একটা ডেট বললো, সেই ডেটে গেলাম, রেজিস্ট্রি অফিসে গিয়ে হাসতে হাসতে লিখে দিলাম। আর ফ্রি লিখে যেই দিয়েছি 2 জনে জড়িয়ে কাঁদতে লাগলো, এত কাঁদা কাঁদছে যে আপনার মতো মানুষের সঙ্গে বেয়াদবি করেছি। আসেন আমার একদিকে জমি আছে, লিখে দিব, আমার 10 কাটা আর যাই না, লিখে দিব। আজও পর্যন্ত রয়ে হয়ে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন জবান এমন একটা জিনিস তোদেরকে আমি হাতিয়ার দিয়েছি যেটাতে আদালত বানানো যাবে, ইনসাফের সঙ্গে কথা বলা যাবে। এখন যদি আপনি একটা কাগজ আর কলম নিয়ে বসে যান আর লিখতে শুরু করেন, পা কটা গোনা করে, 1টা করে কিংবা 2টা করে কিংবা 5টা করে, তার বেশি নয়। হাত কটা গোনা করে, 1টা করে, 2টা করে, 5টা করে, তার বেশি নয়। চোখ কয়টা গোনা করে, 1টা করে, 2টা করে কিংবা 3টা করে, তার বেশি নয়। কান কয়টা গোনা করে, 2-5টা করে, তার বেশি নয়। এইভাবে বডির নামগুলো লিখবেন, আর কটা গোনা করে, কেউ 5টা করে, কেউ 10টা করে, এর বেশি কেউ করে না। নোংরা জায়গা শরম গা থেকে 1টা থেকে 2টা গোনা হয়, তার বেশি হয় না। কিন্তু জিভ কটা গোনা করে, জিভ কটা গোনা করে, এটা যখনই লিখবেন তো আপনাকে লিখতে হবে 163টা গোনা করে, 163, 163টা গোনা করে। জিভ এত বড় খাতারনাক। তো শেখ সাদি বলছেন আল্লাহ তোকে নরম জবান দিয়েছে রে, নরম জবানে নরম নরম কষ্ট বলবে, বিশ্বটাকে জয় করে নিবি। আজকে ব্যবসা বাণিজ্য করতে গেলে টাকা লাগে না, মিষ্টি জবান লাগে। আপনার ভাষা যদি ঠিক থাকে, আপনার ওয়াদা যদি ঠিক থাকে, কোম্পানি আপনাকে দোকান করে বসিয়ে দেবে, কোনো চিন্তা হবে না। কত কোম্পানি করে বেড়াচ্ছে, একটা হুন্ডা শোরুম করব, একটা মারুতি শোরুম করব, একটা ভালো ছেলে দাও, একটা জবানওয়ালা ছেলে দাও, মিথ্যা বলবে না, টাকা মেরে দেবে না। তার মানে হচ্ছে একটা ভালো মেধা ছেলের অনেক অভাব আছে। বড় বড় কোম্পানিরা শোরুম করার জন্য দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু জবান বেকন্ট্রোল, ওয়াদা বেকন্ট্রোল, এর জন্য তারা বসার জায়গা পেছে না। অতএব আমার আল্লাহ বলছেন জবানকে কন্ট্রোল করো, জিন্দেগি
কন্ট্রোল হয়ে যাবি। জি, জিভ খুব চালাক। 32টা দুশ্মনের ভিতরেও থাকে, তাই না? জি ভাই, জীব যেখানে থাকে কতগুলো দুশ্মন আছে ওর। কথা বলছেন না তো আমাকে খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। একটু করে মুখ খুলেন কমসে কম। 32টা দুশ্মনের ভিতরেও আছে, একদম চারিদিকে দুশ্মন। জীব যত নরম, দাঁত তত কড়া শক্ত। কিন্তু জীব কত চালাক। আখ বলেন, লেবু বলেন, আপেল বলেন, আম বলেন, আঞ্জির বলেন, পেয়ারা বলেন, হাড্ডি বলেন, মাংস বলেন, মুরগা, গরু, খাসি যাই বলেন, এগুলোকে পিড়ে রস বের করে কে? আর মজা লুটে কে? কত চালাক। সারা জীবন ওদেরকে বেহে রেখে দিয়েছে লিভারের মতো। এরা পিছেই যে চারকে বলছে খা, দাঁত রাগ করে না। দাঁত রাগ করে করে না, কেন করে না? ওদের মাঝেও খুব নরম ভদ্র হয়ে থাকে, ওই লেগে। নরম মানুষের উপরে রেগে কি করব? এইখান থেকে জ্ঞান নিতে হবে কি, আপনি যে পাড়াতে যে টোলাতে বাস করবেন, আপনার পাশে চোর, ডাকাত, লম্পট, মাতাল, জোয়ারি, মাতাল যা আছে, আপনার জবান যদি কন্ট্রোল থাকে তাদের সঙ্গে আপনার ঝগড়া হবে না। ঝগড়া হবে না। বদমিজাজি লোক সে আপনাকে ভালোবাসে, লোকের সঙ্গে ঝগড়া করে বলবে দেখছো চাচা, দেখছো কেমন করছে, আপনাকে আবার চাচা বলবে। চাচা চা খেলেন, কারণ আপনার ব্যবহার যদি নরম হয়। জীব বুদ্ধি দিচ্ছে। আচ্ছা, জীবের ওপরে দাঁতের এত মায়া কেন? জীব সারা জীবন তাদের পীড়া খায়, এই জন্য জীব তাদের ওপরও মায়া করে। জীব দাঁতের ওপরও মহব্বত করে, করে কি করে না? জীব দাঁতের উপরে মহব্বত রাখে কি রাখে না? কখন বুঝবেন? এখন বুঝতে পারবেন না। যখন দাঁতের ফাঁকে কিছু ঢুকে যাবে আর দাঁত কষ্ট পাবে, ওইটাতে ব্যথা পাবে, তখন জীব বারে বারে খোঁজ নিবে মালটা বের হলো কি হলো না। যতক্ষণ পর্যন্ত মালটা বের না হবে, জীব পেরেশানির মধ্যে থাকবে যে আমার প্রতিবেশী কষ্ট পাবে, এটা আমি মেনে নিতে পারবো না। তখন জীব ব্রেনকে বলবে তাড়াতাড়ি একটা লকড়ির ব্যবস্থা করো, হাতকে বলো আমার প্রতিবেশী কষ্ট পেয়েছে, ওই মালটা যেন বের করে দেয়। আমার প্রতিবেশী বেচैन থাকলে আমিও বেচैन থাকবো। তার দরদ ব্যথা কত প্রতিবেশীর ওপরে, তার দরদ ব্যথা কত নিজের আপনজনের ওপরে। যদি কোনো মানুষ মিষ্টি কথা বলে, নরম ভদ্র চলে, আর প্রতিবেশীকে নিয়ে আনন্দ করে, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন জীব যেমন সুখের রাজ্যে বাস করছে, তোরাও বাস করবি। এটা একটা দার্শনিকের কথা। এবার আমার আল্লাহ বলছেন মানুষেরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু ইজতানিবু মানে বাঁচো, বাঁচো, ওর থেকে বাঁচো। আমি বলছি এটা খারাপ, আপনি বলছেন এটা খারাপ, গাঁওয়ালা বলছে এটা খারাপ, মাস্টার বলছে এটা খারাপ, কমিটি বলছে এটা খারাপ, সভাপতি বলছে এটা খারাপ, মাদ্রাসার আলিমরা বলছে এটা খারাপ। হতেও পারে, না পারে। আল্লাহ বলছে এইটা খারাপ, টেবিলটা, তো এইটা হতে পারে না পারে হবে? জোরে বলেন, হতে পারে না পারে হবে? মাস্টার বলছে এটা খারাপ, আমি বলছি না মাস্টার এটা আপনার ভুল ধারণা, এটা ভালো। মাস্টারকে বলতে পারবো, অসুবিধা নেই। ডাক্তারকে বলতে পারবো। হেড মাওলানা বলছে এটা খারাপ গো, না ভালো, আপনি ভুল বুঝছেন, দেখেন ভালো। ইনি বলছেন এটা খারাপ, আমি বলছি না আপনি ভুল বুঝছেন, দেখেন এটা ভালো।
20 জন কিরকম বলতে পারবো, আর আল্লাহ বলছে খারাপ। আল্লাহকে বলা যাবে যে না আল্লাহ আপনার এটা ভুল? বলা যাবে? কারো সাহস আছে? তা আল্লাহ বলছেন এটা ফেরেশতা বলে নাই, জিব্রাইল বলে নাই, বক্তাতে বলে নাই, হেড মৌলানা বলে নাই, শাইখুল হাদিস বলেন নাই, মাদানিতে বলেন নাই, পৃথিবীতে যতজন কথা বলে কেউ বলেন নাই, বরং যিনি বলছেন তিনি আল্লাহ। তিনি কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোরা যারা দিলের ভিতরে আল্লাহকে বিশ্বাস করেছিস, রসুলকে বিশ্বাস করেছিস, কোরআনকে বিশ্বাস করেছিস, তোদেরকে আমি বলছি ইজতানিবু, বাঁচো বাঁচো বাঁচো, ইজতানিবু বাঁচো, ইজতানিবু বাঁচো কাসীরাম মিনাদ-দান্নি, অনেক গুমান থেকে বাঁচো, অনেক অনুমান থেকে বাঁচো। আইডিয়া করো না, গুমান করো না, অনুমান করিও না, এর থেকে বাঁচো। অনুমান হচ্ছে আগে দোষী, আগে হচ্ছে আইডিয়াটা দোষী, জান গুমান করাটাই হচ্ছে বড় দোষ। এই ঘরটাতে সোনা দানা টাকা পয়সা আর হিরে চাঁদি জহর মাল ভর আছে, চাবি আছে একটা, চাবিটা ওনার কাছে আছে। চাবিটা খুলে দেওয়া মানে সবগুলো চুরি হওয়া আসান, আর চাবি মজবুত মানে মাল মজবুত। তো আল্লাহ বলছে তুই যখন আইডিয়া করতে ধরে নিবি তোর জবান চালু হয়ে যাবে, আর আইডিয়া থেকে নিজেকে সরিয়ে রাখবি, গুমান থেকে তোর জবান ঠিক থাকবে। আইডিয়া কাকে বলে জানেন? জলসা হলো, জলসা হলো, কালকে বলবে চায়ের জন্য জমিয়ে দিয়েছেন ওর রহমান। তার একজন এসে বলবে কিরে খলিল কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই চা খা, এই চা দে তোরা, গরম চা দে তো। দুইজনেতে পাশে পাশে এবার শুরু করলে কালেকশন কেমন হলো রে? 20 লাখ হবে, 20 লাখ আইডিয়া করে দিলে। আর কমিটি ওকে হিসাব করে কলম খাতা নিয়ে 3টে কলম শেষ করে দিয়ে 22 জনের মাথা ব্রেনকে দিয়ে অঙ্ক করে সমস্ত খরচা বাদে 3.5 লাখ বেঁচেছে। আর ও কি বলছে? 22 লাখ বাস হয়ে গেল, এবার চোপা চালাবে গায়ে। খেলে সব খেলে শুরু হয়ে গেল আর চোপা চালানো। কথা ভুল বলছি না ঠিক? ও যদি ওই আইডিয়াটা না করতো তাহলে এই লাইনে আসতো না। একজন ওখানে রাস্তার ধারে বসে বসে বিড়ি টানছে, কাশে বিড়ি টানছে, ফরমকে একটা মোটর সাইকেলের ছেলে বেরিয়ে চলে গেল, পেছনে একটা ইয়ং মেয়ে। তো ও তখন বলছে যুগ জমানা খারাপ, আর চোখ দিয়ে তাকানো যায় না। আরেকজন এসে চাচা কি হলো? ওই তো হবিবের বেটা কোন রান্ডিকে নিয়ে চলে গেল বলে। আসলে ওর ছোট বোনটা হঠাৎ পেটে ব্যথা রাতে, তো এই শীতের রাতে ভাই যাবে না তো কে যাবে? খেলে পূর্ণিয়া গেল, বলছে আমাকে টিপে ধরবি, আমি জোরে চলে যাচ্ছি হসপিটালে। তো খেলে তুই আইডিয়া কেন করার কে আছিস? আবার দেখা গেল ওটা ওর খারাপই কেউ বটে। তো তোর ভালো আইডিয়া করার দরকার নেই, খারাপ আইডিয়া করার দরকার নেই, কারণ তোর জবানের তালাটা খুলে যাবে, তোর মাথায় যত কুবুদ্ধি আছে সব বেরোতে শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইজতানিবু কাসীরাম মিনাদ-দান্নি, তোমরা বাঁচো গুমান থেকে। কোনো জিনিসে আইডিয়া করতে যেও না, কোনো জিনিসে অনুমান করতে যেও না। যখনই তুমি আইডিয়া অনুমান গুমান লাইনে নেমে যাবে, তোমার ভিতরে এত যত
যত গুমান আছে সবগুলোই যে ঠিক হবে তা নয়। ইন্না বাদাত জান্নি ইসমুন, এমনও কিছু তোমার ধারণা রয়েছে যেগুলো কাবিরা গুনাহ। এই গুনাহটা এত খতরনাক গুনাহ হবে, পৃথিবীর মধ্যে এর থেকে নোংরা গুনাহ আর নাই। আল্লাহ নবী বলেছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনা থেকেও খারাপ। লে ভেজাল, বুঝে আসছে না? গীবত জিনা থেকে খারাপ। একবার বলবো, বুঝার চেষ্টা করবেন। বাচ্চা ছেলেরা জেগে আছে, হালকা করে বলে নিব। গীবতটা কেমন, জেনাটা কেমন? জেনা হলো অবৈধ মেয়ে, অবৈধ পুরুষ, ওই মেয়েটার সাথে ওর বিয়ে পড়ানো নাই, ওই রকম একটা নোংরা মেয়ে, অবৈধ মেয়ে, হারাম, সেই মেয়েটার সাথে মিলা, ওকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর কোনো হোটেল ঠিক করা হলো, কিংবা লজে গেল, কিংবা পাটের ভুঁয়ে গেল, ভুট্টা ভুঁয়ে গেল। এরা দুইজনে করলো কি, নিজের শরীরে কাপড়কে খুলে দিল, আগে বেহায়া হয়ে গেল, তারপরে অবৈধ মিলন হলো, আর তার পরে পরে গোসল ফরজ হয়ে গেল। তাহলে এক নম্বর কয়েকটা গুনাহ পর করছে, তারা দুজন মিলছে, গোসল করার মতো মিলছে। শুধু তাই নয়, তাদের শরীরে কাপড় থাকছে না, এত বড় নোংরা কাজ করে গোসল করে নিল। এটাকে আল্লাহর নবী বলছেন, এর থেকে গীবত হলো আরো কঠিন গুনাহ। এবার গীবত কাকে বলে? গীবত আপনাকে কাপড় খুলতে হবে না, আমার মাথায় টুপি থাকবে, মাথায় রুমাল থাকবে, গেঞ্জি থাকবে, জুব্বা থাকবে, পাঞ্জাবি থাকবে। গীবত করলে উজুও ভাঙে না, গোসলও করতে হয় না। তাহলে এটা দেখেন জেনার থেকেও খারাপ বলছে। আমি গীবত করছি, আমার উজু ভাঙবে না, আমার জন্য গোসলও ফরজ হবে না। শুধু এটাই নয়, জেনা করতে গেলে পাটের ভুঁয়ে যেতে হবে, লজে যেতে হবে, আপনার কিনা আর কোথাও যেতে হবে। আর গীবতটা আপনি মসজিদের কাতারে বসে করতে পারবেন। নামাজ পড়ে আমরা 3 ভাইয়ে বসে গেলাম, লোকের গীবত চালাতে শুরু করলাম, মসজিদও না পাক হবে না। তারপরও নবীজি বলছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, ওই যারা পাটের ভুঁয়ে গেছিল, ওদের থেকে যারা গীবত করছে, এরা বেশি কঠিন গুনাহ করছে। হাগো, রসুল যখন বলেছে তখন মেনে নিলাম, তো কেনে? রসুল বলেছে যে এটা বড় গুনাহ, তো মেনে নিলাম যে হ্যাঁ বড় গুনাহ, রসুলের উপরে কথা বলবো না। তো কেনে বড় গুনাহ? কেনেটা বুঝতে পারছি না। এবার কেনেটা আপনাকে বলি। এখানে আমি নিজেকেই বলি, ধরেন একটা ব্যভিচারের জেনা করেছে, ওই রকম ছেলেখানা আছে, আর একটা লোকের বিরুদ্ধে কথা বলেছে, ওই রকমও লোক একটা আছে। তাহলে দুটো গুনাহগার এখানে লুকিয়ে আছে। এখন মৌলানা হাবিবুর রহমান সালাফি খালি জেনার বারে কথা বলছে, এই গুনাহ, এই জাহান্নাম, এই গুনাহ, এই জাহান্নাম, এইরকম টেনা হিচড়া করবে, তন্দুরুর মতো জায়গাতে রাখবে, মুখকে বন্ধ করে দেবে। ও তখন শুনছে, কেউ তো জানছে না, ও জানছে, আর যে মেয়েটার সঙ্গে এখনই জেনা করে এলো সেও কিন্তু বায়ান শুনছে, তো দুজন জানছে, আর ভিতরে ভিতরে ওরা কাঁপছে। তারপরে মৌলানা উঠেছে, আর এক বক্তা, সে শুরু করেছে গীবত গুনাহ। তখন গীবতওয়ালার দিলটা থরথর করে কাঁপছে, আরে শালা আমিও গুনাহ করে নিয়েছি। এখন জলসাটা শেষ হয়ে গেল, দোয়া হয়ে গেল, লোক উঠে গেল, জিনা কারণেওয়ালা গোসল করে নিল। গোসল করার পর রাত্রিবেলায় গোপনে গোপনে মসজিদে চলে গেল, জিনা কারণেওয়ালিও চলে গেল, কাউকে বলেনি, অঝোর নয়নে কাঁদছে, বলছে মাবুদ
মাবুদ শয়তানের পাল্লায় পড়ে হয়ে গেছে, এ গুনাহ করে ফেলেছি, তুমি মাফ করা ছাড়া আর কেউ নাই। তোমার দরবার থেকে তুমি বিনা ভিক্ষায় কাউকে ফিরে দাও না, তুমি আমাকে ভিক্ষা দাও, তুমি আমাকে মাফ দাও। এত বড় গুনাহ আমি জানতাম না, আমি সালাফি সাহেবের মুখে শুনে নিয়েছি। আমার কলিজা কাঁপছে মাবুদ, তোমার জাহান্নামে যেতে পারবো না। কাঁদতে 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 রমজানে কাঁদে, দোয়া কবুলের জায়গাগুলো কাঁদে, সবে কদরের সারা রাত্রি ধরে কাঁদছে। আমি বলছি না জোর মাফ হয়ে যাবি, আমি বলছি মাফ হতে পারে বা হয়ে যাবে। এটা 100-99% বলা যেতে পারে মাফ হতে পারে কিংবা হয়ে যাবে। ধরেন কথার কথা বলছি, মাফ হয়ে গেল, ও খালাস পেয়ে গেল। এবার গীবতলা কি করেছে, ইও নামাজে উজু করে নিয়ে, ইও জালসা শেষ হয়ে গেছে, উজু করে নিয়ে অন্য একটা মসজিদে, ওর পাড়ার মসজিদে 2 রাকাত নামাজ থর করে আল্লাহর ভয়ে কাঁদলো। কাঁদার পর কেঁপে পড়লো, সালাম ফেরার পর হাত দুটা তুলেছে, রব্বানা রব্বানা ফাগফির লানা যুনুবানা, মাবুদ গো তুমি আমাকে মাফ করে দাও, আমি গীবতের মতো গুনাহ করব না। কিন্তু গীবতটা হাক্কুল্লাহ নয়, হাক্কুল ইবাদ। ওই গীবতটা করেছে আমার, ওই গীবতটা করেছে এই ভাইয়ের। তো এবার ও মনে মনে খুঁজছে যে ওকে কখন পাবো। যে একা পেয়ে গেছে, এক সাইডে হাত দুটাকে ধরে নিয়েছে, ধরে নিয়ে বলছে, ভাই তোমার বিরুদ্ধে আমি কথা বলেছি, তুমি আমাকে মাফ করে দাও, এটা আমার ধারণা ভুল ছিল, তাই করে ফেলেছি। এবার উনি বললেন, যা, যখন হাতটা ধরেছিস আল্লাহ মাফ করে দিলাম, আল্লাহর হস্তে মাফ করে দিলাম, আমার কোনো আর তোর উপরে কিয়ামত পর্যন্ত দাবি নাই। ওটাও মাফ হলো, এটাও মাফ হলো। কিন্তু বন্ধুরে, গীবত তো একা হয় না, কাউকে নিয়ে করতে হয়। ও যে চায়ের দোকানে বলেছে যে 20 জন লোক শুনেছে, তারা আরো 20 জনকে বলেছে, তারা আরো 20 জনকে বলেছে, তারা আরো 20 জনকে বলেছে। এই করতে করতে গোটা এলাকা হয়ে গেছে। সবারই মুখে যে কথাগুলো বাজবে, যে প্রথম চালু করেছে ওর আমলনামাতে গুনাহগুলো আসবে। তুমি এই এজেন্ট বেনে গেছো, তোমার গুনার এজেন্টগুলোকে তুমি কি করে মানা করবে? তুমি নিজেরটা মাপ চেয়ে নিলে, এখন তুমি ভুল করে আমার বিরুদ্ধে কথা বলে গোটা এলাকাকে তোলপাড় করে দিলে, তাহলে কেমন করে তুমি নিজেকে কন্ট্রোল করবে? এটা ঠিক আছে, তোমার এজেন্টরা প্রতিদিন তোমার আমলনামাতে গুনাহ পাঠাতে থাকবে। এর জন্যে জেনার কোনো এজেন্ট হয় না, গীবতের এজেন্ট হয়। গীবতের বহু লোক ছড়িয়ে যায়। এর জন্য বিশ্ব নবী বলেছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। আপনারা একবার মুখ খুলেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ না বলেন, বুঝতে পেরেছেন? এটাতে এজেন্ট বেড়ে গেল, ওইটাতে বাড়লো না। এই জন্য আল্লাহ বলছে, বাঁচো, জবান কন্ট্রোল করো। সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি জিনাতা আরশিহি। তো খুব কঠিন জিনিস ভাই, এগুলো খালি বুঝার। উঠিয়ে না, আর বেশিক্ষণ টাইম লিব না, পেশাব করতে হবে না, একদিন না করলে কি হয়? ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযান, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযান। তাজাসসুস মানে বুঝে, জাসুসি করা। খবরদার তোমরা জাসুসি করিও না। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযান, আর খবরদার গীবত করিও না। একে অপরের কথা বলে বলে একে অপরকে কষ্ট দিও না।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এটা হলো অনেক বড় গুনাহ। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি চাইছো যে আমরা মৃত ভাইয়ের মাংস খাবো? যদি তুমি গীবত করো তো মৃত ভাইয়ের মাংস খাবে। ফাকারিহতুমুহু, যেটা ওটাকে যেমন তুমি ঘৃণা করো, ওটাকে কারাহিয়াত করো, তোমাকে ভালো লাগে না, তেমনি তুমি গীবতকে ছেড়ে দাও। আপনি মনে মনে করেন এই যে লোকগুলি বসে আছেন, আজ থেকে 10 দিন 20 দিন 50 দিন 1 মাসের ভিতরে একটা জানাজা পড়েছি, একটা লাশ দেখেছি, ওই লাশটাকে মনে মনে করেন ওই লাশের সামান্য মাংসকে কেটে এনে আপনাকে কুচি কুচি করে বটি বানিয়ে আপনাকে প্লেটে দেওয়া হলো, আর আপনি ওটাকে খেয়েছেন। পারবেন না, পারবেন না। আমার আল্লাহ বলছেন যদি তোমরা গীবত করো তুমি মৃত ভাইয়ের মাংসের মতো হবে। অতএব আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমরা কি পছন্দ করো তোমাদের মৃত ভাইয়ের মাংস তোমরা খাবে, এটাকে তোমরা ঘৃণা করবে না? আমার আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ ইয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহকে ভয় করো এবং আমার আল্লাহ তোমাদেরকে মাফ করনে ওয়ালা। গীবত করবো না ইনশাআল্লাহ। আজ থেকে কে কে গীবত করবো না বলি ইনশাআল্লাহ, তবেই তো জলসা করে লাভ হবে। 5টা হাত তুলে বলেন আর গীবত করবো না ইনশাআল্লাহ। বিরুদ্ধে কথা বলিয়েন না মানুষের। গীবত করা কত বড় গুনাহ। আর 2টি আয়াত বলি, বুঝতে পারবেন। মানুষ সারা জীবনে 4 রকম কথা বলে। করকম? সারা জীবনে 4 রকম কথা বলে। একটা হলো প্রয়োজনীয় কথা, একটা অপ্রয়োজনীয় কথা, একটা খারাপ কথা, একটা ভালো কথা। প্রয়োজনীয় কথা কেমন? এই জালসাতে ধরেন যিনি দায়িত্বে ছিলেন, এই এটা লিয়ে আয়, এই তুই বাজার যা, এই তুই মিষ্টি লিয়ে আয়, ওই ওখানে গরুটা জবাই করা হলো রে, হ্যাঁ হয়েছে, রান্না বান্না কর, আর ওকে ডাক না রে। এগুলো কি প্রয়োজন না অপ্রয়োজন? প্রয়োজন। এটা প্রয়োজনীয় কথা। আর অপ্রয়োজনীয় কথা কেমন? চায়ের দোকানে বসে বিড়িটা টেনে দেবো যে আমেরিকার খবর কি রে, খামকা সালা আমেরিকার খবর লিখে, ভাতের চালের খবর নেই, আমেরিকার খবর। জাপান, জার্মান, থাইল্যান্ড কে কি করছে, কোথা গেল, কার ছেলে চাকরি পেল, কার ছেলে পেল না, কার বেটি কোন দিকে চলে গেল, এই ভাত 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 করে পাছার ধুলো ছেড়ে ঘর হলো 10টার সময়। 1.5 ঘন্টা খালি চোপা চালিয়েছে চায়ের দোকানে। এটা অপ্রয়োজনীয় কথা। ভালো কথা কি? এ ভাই নামাজ পড়ো, এই বিড়ি খেও না, বিড়ি ছেড়ে দাও, এ ভাই তুমি সুদ খেও না, ও ভাই নামাজ পড়ো, চলো ভাই, হ্যাঁ দাড়ি কাটিও না, এগুলো হলো ভালো কথা। আর খারাপ কথা কি? ওটা বলবো না, কাঁচা কাঁচা খিস্তি আছে, বুঝতেই পারছেন, ওটা হলো খারাপ কথা। খারাপ কথা গুনহা, ভালো কথা নেকি। আর প্রয়োজনীয় কথাতে নেকি, অপ্রয়োজনীয় কথাতে গুনহা। যদি মানুষ প্রয়োজনীয় কথা বলে সেগুলোতে নেকি পাবে, নেকি পাবে, নেকি পাবে। আর যেটা প্রয়োজন নাই ওটা যদি বলে ওটাতে গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। আর মানুষকে যখন ভালো কথা বলবে নেকি হবে। কাউলুন মারিফুন সাদাকাতুন, প্রত্যেকটি ভালো কথা হলো সাদকা।
কালেমাতিন তাইয়িবাতিন কাসাজারাতিন তাইয়িবাতিন কালেমাতিন খাবিসাতিন কাসাজারাতিন খাবিসাতিন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, যখন তুমি ভালো কথা বলবে তো ভালো গাছের মতনই কি হবে। গাছের সঙ্গে তুলনা দিল কেন? গাছের সঙ্গে তুলনা দেওয়া, একটা গাছের বিচন পুঁতে দিলে হাজার হাজার গাছের ফল চলবে, বিচন চলবে। অতএব কালেমাতিন তাইয়িবাতিন কাসাজারাতিন তাইয়িবাতিন, আমি যদি ভালো কথা বলি, তার মানে এখানে একটা আমের গাছ লাগিয়ে দিলাম, একটা নিমের গাছ লাগিয়ে দিলাম। নিম গাছ তিতা দিতে থাকলো, আম গাছ মিষ্টি দিতে থাকলো। তো খারাপ গাছ হচ্ছে গুনহা আর ভালো গাছ হচ্ছে নেকি। অতএব বন্ধুরে, তুমি কথা বলো, ভদ্র কথা বলো, ভালো কথা বলো। এই চাওয়ালা, ওই চলে আয়, কেটলি যেখানে চলে আয়, চলে আয়। কোরআনের মজলিসে তোর চা বিক্রি করে দিচ্ছে পাগলা। কি সব, এইটা বিহার ছাড়া আর কোথাও পাওয়া যায় না, পশ্চিমবঙ্গেও পাওয়া যায় খানিক খানিক জায়গায়। হ্যাঁ পশ্চিমবাংলায় পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ওর সংসারের চাপ কত, চারখানা বউ, চা না বেজলে চলবে। হ্যাঁ পশ্চিমবঙ্গে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে 12টার পর জালসা আর হচ্ছে না, কোথাও কোথাও না। আমরাও বন্ধ করে দেবো কবে? আগামী জলসাগুলো 12টার পর জালসা করা ঠিক লাগে। মানে আমি ভাই বড় আলিম নই, আপনারা মাফ করবেন, আমি দলিল দিতে পারি না, খুব পরিষ্কার কথা বলছি, আমি বড় আলিম নই। আমাকে যদি বলেন যে বিসমিল্লাহটাকে ভালো করে আলহামদুলিল্লাহকে ব্যাকরণ দিয়ে তর্জমা করাতে পারবো না, অতটা ইলম নেই। তবে আমি অনেক পড়াশোনা করি, আমার ঘরে বই আছে প্রচুর, দেশ বিদেশ থেকে বই, কিছু না হলেও 3 লক্ষ টাকার বই আছে, 3 থেকে 4 লক্ষ টাকা একটা রোমই খালি বইয়ের জন্য তৈরি করতে হয়েছে। বিভিন্ন বই দেখি, দার্শনিকদের বড় বড় নেই, প্রোগ্রামগুলো করি। তবে আল্লাহ দিবে এবার প্রোগ্রাম ছাড়তে হবে। আমাকে ডাক্তার বলেছে যে 12টার পরে স্টেজে ওঠা যাবে না, অনেক সুগারের হাই। কিন্তু আজকে আপনাদের দোষ নেই, দোষ আমার। আমি বাড়ি গিয়েছিলাম, ট্রেনে রিজার্ভেশন করেছি, 7টার সময় ট্রেন ঢুকবে কিষানগঞ্জ, সুবহানাল্লাহ, লাইভ দেখি ও আসছে গুয়াহাটি থেকে, চেন্নাই থেকে, ব্যাঙ্গালোর থেকে, 7 ঘন্টা লেট। রাত 2টোর সময় কিষানগঞ্জ ঢুকবে, এখন ঢুকছে মনে হয়। কি কুবুদ্ধি! তাড়াতাড়ি আবার শতাব্দীতে করলাম তৎকাল করে, আসলাম, আল্লাহ নিয়ে আসলেন। আমার এখানে পৌঁছাইতে 11:30 হয়েছে, আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন হেফাজতের সঙ্গে, আলহামদুলিল্লাহ। তো কথা মিষ্টি বলবেন, আপনি কথা মিষ্টি বললে কত লাভ হবে খালি দেখেন। এই লাভটা বলছি, খুব সূক্ষ্ম মিজাজে বুঝবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, লা ইয়াসমাউনা ফিহা লাহিয়া, ফিহা আইনুন জারিয়া, ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা। 2টো সূরা থেকে বললাম, একটা সূরা নাবা, একটা সূরা গাসিয়া। সূরা নাবাতে আছে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, আর সূরা গাসিয়াতে আছে লা ইয়াসমাউ ফিহা লাহিয়া। হাজি ভাই, আমি জিজ্ঞেস করছি নাকি যে খাবার কি আছে, যে গরুর মাংস, মোড়া, দেশি। জি ভাই, সবাইকে যদি একটা করে কাগজ দিয়ে আর কলম দিই, আর যদি বলি যে 5টা করে ফলের নাম লিখো, 6টা করে, তুমি যেটাকে বেশি ভালোবাসো ওকে 1 নম্বরে দিবে, তারপরে যাকে ভালোবাসো তো 2 নম্বরে দিবে। তো আমার কাগজে 1 নম্বরে আসবে আম, আমি আম ভালোবাসি, তারপরে দিব মৌসম্বি, লেবু, আর কিছু আর কিছু আর কিছু। এই কাগজটা সবারই মিলবে, এক মিলবে, যার যেটা রুচ সে 1 নম্বরে মারবে। এখন পৃথিবীর যত রুচ আছে সব রুচকে বাম হাতে করে ঠেলে সরিয়ে দেন,
আল্লাহর রুজটা আগে বেশি মূল্যবান, ঠিক না ভুল? তা আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের কথা বলছেন, আর জান্নাতের কথা বলতে গিয়ে জান্নাতের 6টা নিয়ামতের কথা বলছেন। একটা নয়, দুটা নয়, 6টা নিয়ামতের কথা বলছেন। উজুহু ইয়াওমাইদিন নাঈমা, কিয়ামতের মাঠে যাদের চেহারাগুলো নূরান্বিত হয়ে যাবে, তাদের কি হবে? লিসানিহা রাদিয়া, আল্লাহ ওদের উপরে রাজি আছে। ফি জান্নাতিন আলিয়া, তাদেরকে উচ্চ জান্নাতে দেওয়া হবে, দামি জান্নাতে দেওয়া হবে। সেই জান্নাতে কি কি থাকবে ওর আল্লাহ গোনাচ্ছেন, আপনারাও গোনেন। লা তাসমাউ ফিহা লাগিয়া, ফিহা আইনুন জারিয়া, ফিহা সুরুরুম মারফুয়া, ওয়া আকওয়াবুম মাওদুআ, ওয়া নামারিকু মাসফুফা, ওয়া জারাবিয়্যু মাবসুসা। কটা নিয়ামতের কথা বলে? 6টা। আরেকবার বলছি, লা তাসমাউ ফিহা লাগিয়া, ফিহা আইনুন জারিয়া, ফিহা সুরুরুম মারফুয়া, ওয়া আকওয়াবুম মাওদুআ, ওয়া নামারিকু মাসফুফা, ওয়া জারাবিয়্যু মাবসুসা। কটা? 6টা। কিন্তু 1 নম্বর আল্লাহ কোনটাকে রেখেছে? লা তাসমাউ ফিহা লাগিয়া, তোমরা জান্নাতে অতিরিক্ত ফালতু কথা শুনতে পাবে না। লে মজা, ওটা খাবারও লয়, গায়ে মাখবারও লয়, কাপড় চোপড়ও লয়। কি নিয়ামত, কি নিয়ামত! জান্নাতে ফালতু কথা শুনতে পাবে না। এটা কোনো খাবার হলো জি? যদি বলতো যে আম আছে, লেবু আছে, তো জানটা কলবল করতো, খেতে পাবো। কিন্তু তাহলে আল্লাহ বলছে অতিরিক্ত কথা শুনতে পাবে না। তাহলে একটা সার্কুলার দিই আপনাদেরকে, 1 মিনিট লাগবে। সার্কুলার দিই, সার্কুলার, সার্কুলার। সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে যতগুলি মার্ডার, যতগুলি ঝগড়া, যতগুলি ফাটাফাটি, যতগুলি লাঠালাঠি, যতগুলি খুন খারাপি, যতগুলি তালা, যতগুলি বিচ্ছেদ, যতগুলি ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, মা বেটা ঝগড়া, স্বামী স্ত্রী ঝগড়া, ভাইয়ে ভাইয়ে মেল নেই, ভাই বোনে মেল নেই, স্বামী স্ত্রী মেল নেই, যতগুলি অঘটন এর আগে ঘটে গেছে, আর যতগুলি ঘটেছে, আর যতগুলি ঘটবে, যতগুলি কেস শেষ হয়ে গেছে, যতগুলি কেস চলছে আদালতে, আর যতগুলি কেস এরপরে হবে, সব ঘটনা হয়েছে জীব থেকে। মার্ডার তালোয়ার দিয়ে হয়নি, বোম দিয়ে হয়নি, আগে জীব দিয়ে হয়েছে। মারবরে সালা তোকে, আগে জীব থেকে শুরু হয়েছে। জিপটা যদি তালা মারা থাকতো তো তালোয়ারটাও বের হতো না, পিস্তলও বের হতো না, রিভলভার বের হতো না, মার্ডারও হতো না, তালাকও হতো না। এর জন্যই তো বিয়ে পড়ানোর সময় আরেকটা বলা হয় কুলু কাউলান সাদিদা, জবান কন্ট্রোল রাখবি তো তালাক হবে না। অনেক কথা আছে। এবার বলেন, এক কথাই বলি, পৃথিবী অশান্তি হয়েছে জীবের কারণে। গোটা গাঁকে, আপনাদের গ্রামটা কোন দিকে? এইদিকে না এইদিকে? টোটাল গ্রামটা এইদিকে, এদিকে। গ্রামটার নাম কি? বনগামা। বনগামা। এই কত ঘরের বস্তি আছে মোটামুটি পপুলেশন? যাই আছে, আমি কথার লেগে বলছি, এই বনগামা গ্রামে যাই আছে 500 ঘর আছে, 300 ঘর। আমি মেনে নিলাম 300 ঘর, ছেড়ে দেন। একবার বুঝার জন্য মনে করেন বনগামা গ্রামে 2000 ঘর আছে। আমার সঙ্গে কথা বলেন, 2000 ঘর আছে, আর 5 দুগুণে 10,000 লোক আছে পপুলেশন। এর ভিতরে যদি 5টা চোর থাকে 20 খানা, গায়ের কোনো অসুবিধা হবে না। তারা চুরি করবে, নিজেরা বরবাদ হবে, নিজেরা নষ্ট হবে, গুনাহগার হবে। 5টা যদি ব্যভিচার করনেওয়ালা থাকে তো গায়ে তাদের চরিত্র নষ্ট হবে, আখলাক নষ্ট হবে, ব্যভিচার করবে তারা নষ্ট হবে। 20টা যদি ডাকাত থাকে তো গায়ে মার্ডার করবে না, লুটে পুটে বাইরে থেকে নিয়ে আসবে, আপনাকেই চা খাওয়াবে। এই রকম ধরনের যত নোংরা লোক আছে তারা যা কিছু করবে, গায়ের কোনো ক্ষতি হবে না। আর আপনাকে 20টা লয়, 10টা লয়, 5টা লয়, 3টে যদি অতিরিক্ত কথা বলনেওয়ালা লোক এই গায়ে থাকে তো গোটা গাঁটাকে জ্বালিয়ে অশান্তি লাগিয়ে দেবে। এরা সমাজকেও ক্যান্সার বানিয়ে দেয়। অতিরিক্ত কথা
সুশালকে, সমাজকে, কমকে নষ্ট করে দেয়, কিন্তু জিনা ব্যভিচার কমকে নষ্ট করে না। ও নিজে নষ্ট হয়, বরবাদ হয়, জাহান্নাম যায়। কথাটা বুঝাতে পেরেছি? আর আপনারা একবার হ্যাঁ না বলেন। অতিরিক্ত কথা বললেওয়ালা সমাজকে বরবাদ করে, গাঁওয়ালাকে বরবাদ করে, ঝগড়া লাগিয়ে দেয়। কিন্তু জেনা ব্যভিচার কারণেওয়ালা, ওদেরকে আমি ফেরেশতা বলছি না, ওরা নিজেরা গুনাহ করে, নিজেরা নোংরা হয়, নিজেরা জাহান্নামে যাবে। তাহলে এটা কত বড় ঘটনা। তা আল্লাহ বলছে শুনতে পাবি না, জান্নাতে অতিরিক্ত কথা শুনতে পাবি না। তাহলে এটা কত বড় নিয়ামত। তার মানে পৃথিবীটা অশান্তি হয়েছে অতিরিক্ত কথা থেকে, বেশি কথা থেকে। জান্নাতে বেশি কথা থাকবে না, সেখানে ঝগড়া ঝামেলাও, কথাটা বুঝে বলে আপনারা উত্তর দেন, সেখানে ঝগড়া ঝামেলাও থাকবে না। এটাই বুঝাইতে চেয়েছে আল্লাহ। আল্লাহ এটাই বুঝাইতে চেয়েছে, ঝগড়া ঝামেলাও থাকবে না, না থাকবে বাঁশ, না বাঁচবে বাঁশরি, ঝামেলা শেষ। আল্লাহ বলছেন লা তাসমাউ ফিহা লাগিয়া, জান্নাতে অতিরিক্ত কথা শুনতে পাবি না। কিলান সালামান সালামা, সেখানে শুধু শান্তির বার্তার কথা হবে, সালাম আর সালাম হবে। ওখানে কেউ কাউকে উঁচু নিচু কথা বলবে না। আপনাদের এখানে চুলা জ্বলছে, বাবুর্চিরা চুলা জ্বালিয়ে দিয়েছে, বড় একটা ডেককে, হান্ডাকে চাপিয়ে দিয়েছে, আর 10 কেজি খাসির, 20 কেজি খাসির মাংস দিয়ে দিয়েছে। মাংসটা দেওয়ার পর মরিচ বলছে আমি যাব, বাবুর্চি বলছে ঢুকে পর। ধনিয়া বলছে আমি যাব, বাবুর্চি বলছে ঢুকে পর। হলুদ বলছে আমি যাব, বলছে ঢুকে পর। জিরা বলছে আমি ভিতরে যাব, বলে হ্যাঁ তুই হাঁড়িতে ঢুকে পর, তোরা ঢুকলে মাংসটা মজা হবে। এইভাবে সবাই ঢুকে গেল। মিট মশাল বলছে বাবুর্চি আমার পারমিশন আছে কি, বলে তুইও ঢুকে পর। সবাই ঢুকে পড়লো। এখন নিমের পাতা বলছে আমি যাব, ঢুকতে দিবে? বাবুর্চি বলছে তুই হেঁটে যা। পুরো ভিতরকার মজাকে তুই নোংরা করে ফেলবি। সর্ষে তেল বলছে আমি যাব, ঢুকে পর। বাদামের তেল বলছে আমি যাব, তো ঢুকে পর। সোয়াবিনের তেল বলছে আমি যাব, বলে যা ঢোক। বা আপনার কিনা সূর্যমুখী তেল বলছে আমি যাব, কি ভিতরে বলে যা তুইও ঢুক। কিন্তু কিরোসিন বলছে আমি ঢুকবো। চলবে না, চলবে না, চলবে না। আমি যেটা করতে চাইছি সেটা হবে না। তুই হলি বড় নোংরা, ডিজেল তুই নোংরা, পেট্রোল তুই নোংরা। তোদের যেটা কাজ তোরা জ্বালানো পোড়ানো করগা, এখানে ঢুকে এসে এত স্বাদের জিনিসকে নষ্ট করিস না। তেমনি বন্ধুরে, যারা অতিরিক্ত কথা বলে, যারা গীবত করে, পরনিন্দা পরচর্চায় লেগে থাকে, তারা শুনেলেন, এখান থেকে বুঝেলেন ওই জান্নাতে পৃথিবীর সবাই ঢুকবে, ওদেরকে আল্লাহ জান্নাতে দেবে না। ওরা দুনিয়াকে জ্বালিয়ে খেয়েছে, আর জান্নাত জ্বালাতে দেবে না। তার মানে আল্লাহ ওটাকে ইশারায় বলে দিল লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে অতিরিক্ত কথা শুনতে পাবি না। তার মানে সেখানে বাঁশ থাকবে না, বাঁশি বাজবে না, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশরি। যারা পৃথিবীতে অতিরিক্ত কথা বলে পৃথিবীকে জ্বালিয়ে দিয়েছে, তারা সেখানে থাকবে না, জান্নাত জ্বলবে না। বুঝাতে পারলাম? তখন থেকে মন ভরা উত্তর একবার দিলেন না আপনারা? কেউ যখন কোনো জিনিস, আচ্ছা একটা কথা বলি, আমি গাড়ি থেকে নামলাম, একজন এসে বললো আসসালামু আলাইকুম, আমি যদি চুপ থাকি, মৌলানা কেমন আছেন, তারপরে যদি চুপ থাকি, কোথা থেকে এলেন, তারপর যদি চুপ থাকি, তো কি বলবো, কোন মূল্য শালা, কত টাকা হয়েছে, শালা কত গরম বা, হ্যাঁ দেখ তো কথা বলে না বা, দিয়ে দিলে 200 টাকা নিয়ে গেল। আর আমি যে এতক্ষণ জিজ্ঞেস করছি, আপনারা যে আমাকে শব্দ দিচ্ছেন না, তা আমার কি কষ্ট হচ্ছে না? এর জন্য বাংলাদেশ খুব ভালো। পরশুদিন বাংলাদেশে জালসা, ঢাকাতে শুক্রবার, কাল, পরশু বলা ভুল হচ্ছে, কাল
আজকে বগলবাড়ি, কিষানগঞ্জ, কালকে চলে যাব। তো ভাই এতক্ষণ যে কথা বলতে চাইলাম, খালি একটা জিনিসকে আমি ধরে দাঁড়িয়ে আছি, তার নাম হচ্ছে জীব। কাল বাংলাদেশে ছিলেন? যাব পরশু দিন হচ্ছে 25 তারিখে ঢুকবো, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে বের হবো। বেশি দিন লাগে, 2 মাস 8 দিন মতো হবে, 6 দিন 7 দিন, যাই হোক। তো ভাই খালি একটা জিনিস ভাবার চেষ্টা করি, আমরা জবানকে কন্ট্রোল করি। কেন আমি আঘাত দিব কাউকে? আমার মুখ থেকে অন্যজন আঘাত পাবে কেন? একটা লোককে সালা বলতে যতক্ষণ, ভাই বলতে ততক্ষণ। মিষ্টি করে কথা বলবো। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বড় দুর্ভোগ ওদের, বড় বদনসিব ওরা, হতভাগা কপাল ওরা, যারা 3টে গুনাহ করে আর একটা বাজে ধারণা করে। 3টে গুনাহ কি? যারা মানুষের পেছনে গীবত করে 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 মানুষকে কষ্ট দেয়, আর যারা মানুষের সামনাসামনি কথা বলে একদম বেইজ্জতি করে কষ্ট দেয়। আর একটা করে কি? মালকে জমা করে 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 ঢেরি লাগায়, গুনে গুনে রাখে, আর ধার একটা হিসাব করে, ধারণা রাখে। সেই ধারণাটা খারাপ, গুমানটা খারাপ। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আমার মাল আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, আমার মাল আমাকে জড়িয়ে থাকবে। এইটা ধারণা করে, পেছনে কথা বলে, গীবত করে, যেটা বললাম এটা হুমাজা। আর লুমাজা মানে সামনে সামনে অপমান করে, সামনে সামনে। জি, আপনাদের গ্রামের লোক না তো ছেড়ে দিছি, সে আরেকটাই ছেড়ে দিব আমি। আপনারা যে কটা লোক আছেন আর 10 মিনিট বসেন, আপনাদেরকে বিরক্ত করবেন। সামনে সামনে অপমান বুঝেন? আপনাদের গ্রামের লোক আমার গ্রাম গিয়েছে বেড়াতে, কোনো কাজে গিয়েছে, তো যখন এসেই গেছি তো বর্ধমানের ঘরটা দেখি, তা আমার ঘর দেখতে গিয়েছে, তো আমার চাচা তো ভাই দাঁড়িয়েছিল। কোথা বাড়ি? বাড়ি আমাদের আড়াড়িয়া জেলা। আড়াড়িয়া ফের কোথা বলে? বিহারে। এখানে কি দেখছো? মল্লিশে বাড়ি নাকি? ভালো মন্দির, খুব ভালো, কি সুন্দর বায়ন করে আমাদের এলাকায় যায়। তখন আমার চাচা বলছে, ভালো শালা সুদ কর। আমার কাছে 3 দিন আগে 20,000 টাকা সুদ নিয়েছে খালি। আমি জেনে নিলাম, বলে আপনার নামটা বলেন তো, নাম্বারটা দেন। হ্যাঁ লিয়ে যা নাম্বার, ফোন করবি যা। ও একবারে সিনা উঁচু করে বাড়ি এসছে, চিনি নূর মোহাম্মদকে সুদখোর। মাদ্রাসার কমিটি মিটিং চলছে, কালকে জালসা, আজকে রান্না বান্না সব, মালকে কি আনবে, উজি বলছে সুদখোরকে প্রধান বক্তা করেছি। হ্যাঁ চলছে, এগুলো পেছনে চলছে। তুই কি জানি নাম্বার এনেছি, যার কাছে উলিয়েছে টাকা। কথা বোঝানোর জন্য বলছি ভাই, ধরেন আমি সুদটা খেয়েছি, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হারাম থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। বোঝানোর জন্য বলছি। আমি গাড়ি থেকে যেই নেমেছি, ও খালি বসে আছে ওখানে, চা খেয়েছে আর পান খেয়েছে, কখন ঢুকে দেখি। যেই গাড়ি থেকে নেমেছি তো লোক ভিড় লাগিয়ে বলছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ও তখন বলছে, সুদ করকে কি সালাম দিবি? আমার সামনে পটাম করে মেরে দিলে। 3 দিন আগে বড় ভাইয়ের কাছে নিয়ে এসছে, চাষটা নাম্বার। সুদ খান না, ঠিক করে বলেন তো? এটা সামনে সামনে অপমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, সামনেও অপমান করা যাবে না, পেছনেও গীবত করা যাবে না। যদি ওই গুনহার
করে, তারপরও তোমাকে সামনে বলা যাবে না। বিশ্বনবী হাজ্জাতুল বেদাতে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, হে লোক সকল, এক মুসলমান অপর মুসলমানের ইজ্জতকে হারাম করে দিলাম। এক মুসলমান অপর মুসলমানকে ইজ্জত তো বেইজ্জতি করবে না। হে লোক সকল শোনো, এক মুসলমান অপর মুসলমানের মাল লুণ্ঠন করবে না, এটা তোমাদের জন্য হারাম করে দিলাম। কিন্তু তুমি বেইজ্জতি করে দিলে, এটা তোমার জন্য ভুল হয়ে গেল। আবার শুনালেন, গীবত করা জায়েজ আছে, গীবত করা জায়েজ আছে। 6-7 জনের গীবত করলে গুনাহ হবে না। সেটা কি রকম, ওইগুলোকে গুনিয়ে দিচ্ছি। কোন ছেলেকে আপনি নোংরা জায়গায় দেখতে পেয়েছেন, কোন নোংরা মেয়ের সঙ্গে পূর্ণিয়াতে ঘুরতে দেখতে পেয়েছেন, ওই ছেলেটার খবর এসে ওর বাপকে বলে দেন, হে ভাই, তোমার ছেলেকে দেখলাম নোংরা জায়গায়, ছেলেটাকে শাসন করো। এই নিয়তে বলাটা গীবত হবে না, এটা শেকায়েত হবে। ওই মাদ্রাসার কোনো ছাত্রকে বাজে জায়গা দেখেছেন, ওইটা এসে আপনি হেড মাওলানাকে বলছেন, এটা গীবত হবে না, এটা সাবধানতা হয়ে যাবে। আর 2 নম্বর, আমি এখন গাড়ি নিয়ে বের হয়ে গেছি, আপনি গাড়ির সামনে দাঁড়িয়ে গিয়ে বলছেন, এটা হলো 3 নম্বর, গাড়ির সামনে দাঁড়িয়ে বলছেন, এই পাশের গ্রামের লোকগুলো সব ডাকাত, অমুক ডাকাত অমুক ডাকাত, ওখানে ছিনতাই করে, তুমি যাবে না। একটা মানুষকে হেফাজত করার জন্য ডাকাত চোরদের কথা গীবত করা যাবে। 4 নম্বরে, আমি আমার বোনের কিংবা ভাইয়ের বিয়ে দিতে এসেছি আপনার গ্রামে, আর ছেলেটা যদি মাতাল হয়, আমার বোনটা মাদ্রাসায় পড়ে মাওলানা হয়েছে, আপনি বলবেন খবরদার দেবেন না, মাতালের উপযুক্ত আপনার বোনটা নয়, এটা গীবত হবে না। একটা মুমিন ছেলেকে বেঈমান মেয়ে থেকে বাঁচানো, আর একটা বেঈমান ছেলেকে মুমিন মেয়ে থেকে, একটা মুমিন মেয়েকে বেঈমান ছেলে থেকে বাঁচানো, আর একটা মুমিন ছেলেকে বেঈমান মেয়ে থেকে বাঁচানোর জন্য আপনি বলে দেবেন, এটা গীবত হবে না। আর 6 নম্বরে, গীবত হবে না, আপনি চলে গেলেন সর্দারের কাছে, সর্দারের কাছে গিয়ে বলছেন বিচার লিব। বলে কেন? বলে আমার ছোট ভাই আমার সঙ্গে ঝামেলা করছে, ওর 2টো ছেলে মাতাল, আমার মেয়েগুলো শিয়ানা হয়ে গেছে, জায়গাটাকে ভাগ করে দেন, আমি অন্য জায়গায় চলে যাবো বেঁচে গিয়ে। এবার আপনি আপনার ভাই ভাতিজাদের চরিত্রগুলোকে ওই থানাতে বলছেন, বড়বাবুকে বলছেন, প্রধানকে বলছেন, সরপঞ্চকে বলছেন, আর কাউকে বলছেন, এইগুলো যাদের কাছে বিচার নেবেন তাদের কাছে বসে বসে খুলে খুলে বলছেন ওদের চরিত্রগুলো, যাতে করে বিচারটা ভালো হয়। এইটা গীবত হবে না। গীবত ওটাই হবে, কাউকে ছোট করার জন্য সমাজের কাছে কথা বললে সেটাই গীবত হবে, এগুলো গীবতে পরিণত হবে না। আর 7 নম্বরে, যাদেরকে আমরা ভোট দিয়ে নেতা বানিয়েছি, এদের কথা মহল্লাতে টোলাতে গোল করে করে বলছি, এটা গীবত হবে না। এটার মানে হচ্ছে আমাদের চয়েসটা ভুল হয়ে গেছে। নরেন্দ্র মোদীর মতো একটা গরুকে দিয়ে দিয়েছি, এই জায়গাতে যদি অন্য কাউকে দিতাম, ডাক্তার মনমোহনকে দিতাম তো কাজ হতো। এর জন্য পেছনে বসে বসে ওদের কথা বললে, নেতাদের কথা বলাটা গীবত হবে না। নিজেদের চয়েসের ওপরে কথা বলা, আবার সামনাসামনি অপমান করা যাবে, ওটা তো কোনো অসুবিধা নাই। সেটা কেমন? যখনই শুনে নিলেন যে নূর মোহাম্মদ সুদ খায়, তখন এই নয় আর এই 2 জন বলছে তুই চুপ থাক, আমরা দেখে নিচ্ছি। এবার করলো কি, আমি যেই গাড়ি থেকে নামলাম, আমাকে ইশারা করে ডেকে নিল, ভাই দরকার আছে, একটা রুমের ভিতরে নিয়ে গিয়ে দরজাটা লাগিয়ে দিল। এই 2 জন বলছে আমাদের কাছে প্রমাণ আছে, সাক্ষী আছে, আপনি সুদ খান। তখন আমি চুপ হয়ে গেলাম। এবার 2 জন মিলে আমাকে খানিক শাসন করলো, আপনি একটা আলেম মানুষ, আপনি একটা বক্তা মানুষ, সমাজের আপনি কর্ণধর, সমাজ কিনে আপনি চলছেন, আস্তাগফিরুল্লাহ, আপনার লজ্জা করে না? এইভাবে কেন আপনি হারাম খাবেন? লোককে তো হারাম খেতে মানা করেন, তো আপনি নিজে কেন হারাম খাবেন? এইভাবে আমাদেরকে বুঝিয়ে আর করে আমাকে বললো আপনি তওবা করেন, আর এই কাজ করিয়েন না। এইরকম সামনে সামনে বলা যাবে। আপনি যদি শাসন করার নিয়তে সামনে সামনে কাউকে কিছু বলেন তো গুনাহ হবে না, তবে সবার সামনে বলা যাবে না। আপনি নিজে একা ওকে বলবেন, এর জন্য আপনার গুনাহ হবে না। এবার যতটি লোক বসে আছে, মারবে বলছে নাকি, যতটি লোক বসে আছেন, আপনাদের আর বক্তা আছে? জি, আর বলতে নাই। আমার সঙ্গে খালি মুসাফা করে দেন, আমি আর কিছু চাই না। টাকা লিব না, 1000 করে নেব। আমি কারো গরু মারিনি, কারো ছেলে মারিনি, কারোর সঙ্গে ঝগড়া করিনি। মুসাফা করার আমার হক আছে, যে আপনি বলবেন যে আপনার সঙ্গে ঝগড়া আছে, তাহলে
মাদ্রাসার জন্য আল্লাহ রাস্তায় একটা 500 টাকা 1000 টাকা নেয় সকল